কালি আমি এমন বলতে চাই, এবার ফারুক আজমের যে রাগ ছিল সে রাগটা ঘুরিয়ে দেওয়ার জন্য এবার নাইম ডাক দিয়ে বলল, ফারুক আজম, তুমি যেই কারণে এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শির উচ্ছেদ করার জন্য তার বাড়িতে যাবে, তুমি কি জানো এই কারণটা তোমার ঘরের মধ্যে প্রবেশ করেছে? ওমরের রাগ তো আরো বেড়ে গিয়েছে। যেই কারণে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শির উচ্ছেদ করার জন্য যাচ্ছি, সেই কারণটা আমার ঘরের মধ্যে কিভাবে প্রবেশ করলো? এবার উমর ডাক দেখো, নাইম, আমার ঘরের মধ্যে কে কালিমা গ্রহণ করেছে? এবার নাইম ডাক দেখো, উমর, তোমার বোন আর তোমার ভগ্নিপতি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালিমা গ্রহণ করিয়া কালিমা পড়িয়া মুসলমান হয়ে গিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এবার উমরের রাগটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে না ঘুরিয়া বোন ও ভগ্নিপতির দিকে চলে গেল। এবার উমর প্রতিশোধ নেওয়ার জন্য বোন আর ভগ্নিপতির বাড়ির মধ্যে গেলেন। যাইয়া শুনতে পাচ্ছেন বোন আর ভগ্নিপতি কুরআন শিক্ষা করতেছেন। কি করতেছেন? আমাদের কোরআন শিক্ষা এখন আছে? আমাদের কোরআন শিক্ষা আছে? আপনারা বয়সে দেখেছেন সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক ঘরে ঘরে কোরআন তেলাওয়াত হয়েছে কিনা? অনেক মুরব্বী বাবারা মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করেছেন, আমাদের জিরা দেখছি। আর আজকে ফজরের পর হইলে নামাজটা কোনো মতে পড়তে বলে দাঁড়িয়ে পড়ে রাস্তা জকিন করতে পারা যায়, মানে শরীর চর্চার জন্য কি হয়ে যায়, বাড়িয়ে যায়। অথচ কোরআনের মধ্যে বলছে সকালের কোরআনের বরকত বেশি। কোরআন তেলাওয়াত কি বরকত বেশি? সকালবেলায় কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ নিজে আদেশ করেছেন। ফজরের পরের কোরআন তেলাওয়াতের এক্সট্রার বরকত, এটা কোরআনের কথা, কিসের কথা? তাহলে আমরা ফজরের পরে কোরআন তেলাওয়াত করে সমস্ত কর্ম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়ে বলেন আমিন। তাহলে প্রত্যেকদিন অল্প অল্প করে কোরআন তেলাওয়াত চেষ্টা করবেন। কি করবেন? চেষ্টা করবেন। এখন কোরআন তেলাওয়াত নাই বললেই চলে, কিন্তু নাই বললে কি চলে? সময় অসময়ে আমরা একটা কোনো অনুষ্ঠান না দেখতে পারলে, যারা খবর দেখে অভ্যাস, চাষটলে বসে আমরা খবর দেখি না, খবর দেখে অভ্যাস, যদি টাইম মতো 2টার খবর না দেখতে পারি, আমরা 4টার সময় গিয়ে কি করি? চাষটলে বসে কি দেখি? খবরটা দেখি। কিন্তু আমি যে আজকে একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাস যায়, বছর যায়, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারলাম না, আমাদের ঈমান কোথায় গিয়ে পৌঁছেছে? আমরা একদিনও আফসোস করি না যে আরে আজকে তো আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি নাই। কিন্তু একসময় মুরব্বীরা কিন্তু এটা করতো, আরে আজকে আমি মাগরিব পরে একটু আল্লাহর জিকির করতে পারি নাই, ফজরের পরে একটু জিকির করতে পারি নাই, আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমি ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামীকাল থেকে আমি এই ভুলটা আর করবো না। এই অনুতপ্তটা একসময় মানুষ সম্মানের ভিতরে ছিল, এখন পুরোপুরি এই অনুতপ্তটা কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। আমাদেরকে আবার যদি মুসলমানের সেই সম্মানে পৌঁছতে হয়, আমরা যে প্রকৃতি মুমিন হইতে হয়, অবশ্যই আমাদের এই অভ্যাসগুলো দরকার আছে কি নাই? ফজরের পরে কোরআন তেলাওয়াতের দরকার আছে কি নাই? মাগরিবের পরে আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি নাই? তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন, আমিন। এবার তারা ইসলাম ধর্ম গ্রহণ করে প্রথম শিক্ষা নিচ্ছেন কি? কোরআন তেলাওয়াত। কি? কোরআন তেলাওয়াত। আর আমরা বছর যায়, মাস যায়, আমরা কোরআন শিক্ষা করার কি নাই? কোনো স্বপ্নই নাই। আচ্ছা, তখনকার মুসলমান যে ফারুক আজমের বোন ভগ্নিপতি, তারা কি ছোট্টবেলা মুসলমান হয়েছে না বয়স হয়ে নিছে? তো তারা যদি এই মনে করতো আমরা বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমরা কিভাবে কোরআন শিক্ষা করবো, আমাদের শরম লাগে, তারা ইসলাম বুঝতে পারতো আর আমরা ইসলাম পেতাম। তাই ইসলাম ধর্ম পুঙ্খানুপুঙ্খ শিক্ষা গ্রহণ করে এর পরের জেনারেশনকে দিয়ে গেছেন। তখন কি এরকম মাহফিল ছিল, কিতাব ছিল? তারা কলবে ধারণ করেছে। কোথায় ধারণ করেছে? কলবে। এখনো যদি আমরা কলবে ধারণ না করি, এই ইসলাম শিখে আমাদের কোনো লাভে আসবে না। কলবে ধারণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কলবে ধারণ করার তৌফিক এনায়েত করুন, আমিন। এবার ওমর দরজার মধ্যে করাঘাত করলেন। বোন আর ভগ্নিপতি বুঝতে পারলেন এটা ওমরের উপস্থিতি। তারা বোঝার পরে কোরআনটাকে কি করলেন? লুকিয়ে ফেললেন। যে গৃহশিক্ষক ছিল, কোরআন শিক্ষা দিচ্ছেন তাদেরকে, তাকে কি করলেন? লুকিয়ে ফেললেন।
দরজা খুললেন, খোলার পরে ডাক দিয়ে বলেন, ও আমার বোন, ও আমার ভগ্নিপতি, আমি শুনেছি তোমরা নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করেছ, এখন আমার সামনে সেই ইসলাম ছেড়ে দাও। বোনের ভগ্নিপতি ডাক দিয়ে বলল, আমাদের জীবনটা হাসতে হাসতে দিয়ে দিতে পারি, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমার মধ্যে যে মজা পেয়েছি, যেই বরকত পেয়েছি, আমাদের পান চলে গেলেও আমরা এই কালিমা ছাড়তে পারবো না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আরো আল্লাহু আকবার। এবার উমর রাগান্বিত হইয়া তলোয়ার দিয়ে ভগ্নিপতিকে ধরে তলোয়ার দিয়ে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে ভগ্নিপতিকে রক্তাক্ত করে ফেললেন। স্বামীর জন্য বোনের মায়া আসলো, এবার স্বামীর উপরে ঝাঁপিয়ে পড়লেন। স্বামীর উপরে যখন ঝাঁপিয়ে পড়লেন, বোনকে আঘাত করতে লাগলেন, বোনকে রক্তাক্ত করে ফেললেন। ওমর ডাক দিয়া কয়, ও আমার বোন, আমার ভগ্নিপতি, তোমরা মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও। তারা বলল, না না না, হাসতে হাসতে জীবন দিয়ে আমরা জান্নাতি হয়ে যাব, তবু আমরা এই কালিমা ছাড়ব না। তাদের যে কালিমার প্রতি মায়া, কালিমার প্রতি যে মুহাব্বত, এই মুহাব্বতের কারণে তিনি বুঝতে পারলেন, হায় রে, 360 খোদাকে বাদ দিয়া অল্প কিছুদিন হইল গোপনে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার কারণে আমি তাদেরকে এত আঘাত করলাম, এত মার মারলাম, তারপরও সেই মুহাব্বতে কালিমা ছাড়তে রাজি না, কালিমা ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি। এই কালিমা তাদেরকে কি জাদু করেছে, এই তাদের কালিমার প্রতি মুহাব্বত দেখে এবার উমরের অন্তরটা একটু নরম হয়ে গেলেন। এবার উমর বললেন, এই কালিমাটা কেমন কালিমা, যেই কালিমার কারণে জীবন দিতে প্রস্তুত, কিন্তু তারা কালিমা ছাড়তে প্রস্তুত না। এবার উমর ডাক দিয়ে বলল, ও বোন, আমি ঘরের দরজার মধ্যে যখন আসলাম, আমি শুনতে পাইলাম মুহাম্মদের মন্ত্র তুমি পড়তেছিলে, এই মন্ত্রটা কি? এবার বোন শুনিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনসালনা ইলাইকাল কুরআনা লিতাশকা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার। উমর তখনকার সময়ের এত বিশাল কাফের ছিল, সেই কাফেরের এত কঠোর অন্তরটাকে কোরআনের আয়াত যখন বোনের ভগ্নিপতি শোনায় দিলেন, এত কঠিন পাথরের মতো অন্তরটা নরম হইয়া, মোমের মতন হইয়া, তিনি তখন ডাক দিয়ে বললেন, মুহাম্মদের কাছে আমাকে নিয়ে যাও, আমি মুহাম্মদের কালিমা পড়তে চাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবার বোনের ভগ্নিপতি উমর সহকারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাচ্ছেন। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পারমিশন দেন, আপনি অর্ডার দেন। আমরা তো শুনেছি উমর আপনার শির উচ্ছেদ করার জন্য আসতেছে, আমরা তলোয়ার ধারণ করি, উমরের সম্মুখীন হয়। আমার নবী ডাক দিয়ে বলল, আমার সাহাবারা, না না না, উমরকে আমার কাছে আসতে দাও। উমর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে গেলেন, এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুমাল মুবারকটা বিছিয়ে দিলেন। দেওয়ার পরে উমর যখন উপস্থিত হইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর আপনার রুমালের মধ্যে বসতে আসি নাই, আমি উমর আসছি একমাত্র আপনার কদমে আমার জীবনটা কুরবানি দেওয়ার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ, আর আল্লাহু আকবার। এই যারা জাহান্নামের কিনারা ছিল, তারা নবীর সঙ্গ দিয়ে দিয়ে তারা জান্নাতি হয়ে গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দা গোপন করলেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এবার সাহাবীদের সঙ্গ দিয়েছেন তাবিঈনগণ, তাবিঈনগণের সাথে সঙ্গ দিয়েছেন তাবিঈনগণ। এমনি করে সারা বিশ্বের মধ্যে
আউলিয়া কেরামগণের সঙ্গ দিয়ে আজকে ইসলামের এত সুন্দর পরিবেশ, আওয়াজ বলেন ঠিক নেবে ঠিক। সেই আউলিয়া কেরামের দরবারগুলাকে ধ্বংস করার জন্য, জমিন থেকে মুছে ফেলার জন্য একদল বাতিল পন্থীরা দরবারের বিরুদ্ধে লেগেছে। আমরা কি তাদের ফতোয়া শুনতে রাজি আছি? আওয়াজে তাদের ফতোয়াকে আমরা দরবার বন্ধ করে দিব? তাদের ফতোয়ায় দরবার বন্ধ করে দিব? কশিন কালেও না। আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ কোরআনের মধ্যে ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ